মাহফিলে উপস্থিত আছেন সিলেট বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি জনাব ইউনুস মিয়া। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন, দক্ষিণ সমাজ স্বেচ্ছাসেবকদের সেক্রেটারি নুরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মুরব্বীদের কিছু চিন্তা কইবা নি। রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মা জননী, আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে মোমিনখোলার এলাকাবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিলে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এই সিলেটের গণমানুষের নেতা, এই জনপদের আগামী জাতীয় সংসদের মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী এবং আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমাদের মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এই এলাকার মুরব্বিয়ান, যুবক এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এই গভীর রাতে মোমিনখোলা এলাকায় যে আমাদের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য উপস্থিতি প্রমাণ করছে যে বেগম খালেদা জিয়া, আমরা সবসময় মনে করতাম যে শুধু বিএনপির নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের সর্বশ্রেণী পেশার 18 কোটি মানুষের নেত্রী ছিলেন। এবং আজকে কেন আপনারা একত্রিত হয়েছেন বা ওনার যে জানাজা হয়েছিল সেই জানাজায় কোনো ইয়েতে জরিপে আসছে যে 1,40,00,000 থেকে 1,50,00,000। আমরা যদি 1,50,00,000 না হয়, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা এইটুকু বলতে পারবো অন্ততপক্ষে 6 স্কয়ার মাইল জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা গিয়েছিলাম, আমি শুধু একটি কথাই বলবো যে মেট্রো রেলে যখন উঠি তখন মনে হয়েছে যে আশ্চর্য। এই জন্য আমাদের মা বেগম খালেদা জিয়া যে আপসীন নেত্রী ছিলেন, উনি যে গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন, উনি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা সংরক্ষিত রাখার জন্য, সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে মৃত্যুর কুলে ঠেলে দিয়ে দিলেন। উনি যেভাবে ওনাকে অফার করা হয়েছিল সেই 111 থেকে শুরু করে উনি কখনো মাথা নত করেননি একমাত্র দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। একমাত্র উনি শহীদ জিয়া যে কাজটুকু করে যেতে পারেননি সেই কাজটুকু সম্পন্ন করার জন্য ওনার জীবনকে বিসর্জন দিয়েছেন। আমরা আজকে কায়মনা বাক্যে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর আজকে যিনি আপনাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদের সেবক হিসাবে আগামীতে এই সিলেট 1 আসনে এই জনপদের মানুষের জন্য কাজ করার জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এখন আপনাদের সময় এসেছে যে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় ওনাকে কিন্তু এই 1 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। আমরা আমাদের মা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে এবং বিশেষ করে উনি
দীর্ঘ এক যুগের উপর থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করা সহ মানুষের সুখে দুঃখে দিন রাত্রি কাজকর্ম করে যাচ্ছেন। আপনি 24-এর নির্বাচনের পূর্বে উনি আমাদের সাথে রাজপথে ছিলেন, 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে উনি রাজপথে ছিলেন, এবং উনি যদি এটা ওনার সম্মুখে বলা উচিত না, আমি যতটুকু জানি যে এই বিএনপির শাসনামলে ওনার ইন্ডাস্ট্রিতে কত ধরনের কত কিছু করা হয়েছে, তারপরেও কিন্তু উনি তা করার একমাত্র কারণ ছিল যে ওনাকে রাজনীতি থেকে সরে যেন দাঁড়ান। উনি রাজনৈতিক পরিবারের সন্তান, ওনার পিতা 3বার কিন্তু এই সিলেট 1 আসনে নির্বাচিত হয়েছেন, এবং উনি যে কাজটুকু করেছেন আমি অনেক জিনিস হয়তো 91-তে ততটুকু জানছিলাম না, কিন্তু যখন এই যে বুরহানুদ্দিন যে সমস্ত রোডটি ওইটা কিন্তু ওই খন্দকার মালিক সাহেবের আমলে হয়েছে। তো আমরা চাই আগামীতে খন্দকার মালিক সাহেব যে কাজটুকু করেছিলেন, পরবর্তীতে এম সাইফুর রহমান করেছেন, বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে এই সকল নতুন যুগের নতুন উদ্দীপনায় ওনার নতুন চিন্তা চেতনা যেন এই সিলেটের জনপদের মানুষের কাজে লাগাতে পারেন, সেই সুযোগটি আপনারা করে দিতে হবে। আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এখানে যারা আছেন, ধরে নেন এখানে 1000 খানিকের উপরে মানুষ আছেন, 1000 মানুষের পিছনে যদি 5 জন 7 জন করে যদি ভোটারকে টানেন, তাহলে এই এলাকায় 7 থেকে 8,000 ভোটের আপনারা সংগ্রহ করতে পারবেন। এই জন্য আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো, যেভাবে এত কষ্ট করে এখানে বসছেন, মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাতের দোয়া করবেন কায়মানবাককে, ঠিক তেমনি ভাবে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা যেন সবাই মিলে আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মুক্তাদির হিসাবে আমরা কাজ করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।